ছোটবেলা থেকে যেটা নেওয়ার জন্য আমরা বাবা মার কাছে জেদ ধরতাম বা মাথার উপর দিয়ে যখন যেটা যেত তখন এক দৃষ্টি তাকিয়ে থাকতাম, তো মনে মনে ভাবতাম যে কবে এটাতে চড়বো, একটা স্বপ্ন তৈরি হয়ে গেছিলো। বড় হয়ে যখন সেই স্বপ্নটা পূর্ণতা পেল, তাও আবার নিজের টাকায়, তার মতো আনন্দ আর কোথাও হয় না। मेरे सपनों की गलियों में तेरा ही इश्क रहता है, कहीं भी जाऊं मैं मन ये तेरी ही और बहता है। रांझना में तू याद आवे तो खो जाऊं बेवा। हे गाइस, वेलकम टू माय चैनल। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি, যেটা আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর এখন আমি আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে ক্যাব বুক করে যাব বাগডোগরা এয়ারপোর্ট। তো যারা যারা শিলিগুড়ি আসার ব্লগটা দেখোনি তারা আমার মিনি ব্লগে দেখতে পারো, আপলোড করা হয়ে গেছে। মিনি ব্লগটা চেক আউট করলে দেখতে পাবে। তো এখন ক্যাব বুক করবো, যাব বাগডোগরা এয়ারপোর্ট। সবে মাত্র বাজে সকাল 7টা, এখনও যেতে যেতে টাইম লাগবে। আর ফ্লাইট আমার 11টা থেকে। তো এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এখন একটু ওয়েট করবো। আর এটা হচ্ছে সকালবেলার হচ্ছে তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড শিলিগুড়ি। আর এখানে ঠান্ডা অনেকটাই, যেটা আমাদের বালুরঘাটে অতটা ঠান্ডা নেই, এখানে ঠান্ডা অনেকটাই। তো ফাইনালি বাগডোগরা এয়ারপোর্ট। এখানকার টোটোওয়ালাগুলো খুব স্ক্যাম করে। পার্কিংয়ের চার্জ তোমাদেরকে নেবে, কিন্তু পার্কিংয়ের অনেকটা আগে তোমাদেরকে নামিয়ে দেবে। তো একটু সাবধানে দেখে শুনে আসবে। বেশি ডিস্টেন্সও না, যেখানে নামিয়ে দেবে ইজিলি তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে। তো এখন হচ্ছে এন্ট্রি হবো, এখনও 3 ঘন্টা দেরি আছে। তো এন্ট্রি হওয়ার জন্য কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করি, দেন কথা হচ্ছে। সামনে ডিপারচার লেখা আছে, ওখানে আমাদেরকে লাইন দিতে হবে। তো এটা হচ্ছে এয়ারপোর্ট। চলো এবার লাইনে দাঁড়ানো যাক। ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য বোর্ডিং পাস কালেক্ট করে চলে গেলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। এয়ারপোর্টে ঢুকে বিভিন্ন কোম্পানির কাউন্টার দেখতে পাবে। যে কোম্পানির ফ্লাইটে তুমি ট্রাভেল করছো সেই কোম্পানির কাউন্টারে তোমার বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। আর ব্যাগ চেকিং করে সিকিউরিটি চেকিংয়ের জন্য তোমাকে উপরে চলে আসতে হবে সিঁড়ি বেয়ে। তো ফাইনালি হচ্ছে আমার সিকিউরিটি চেকিং ডান। তো এখন ওয়েটিং হলে ওয়েট করছি। আমার ফ্লাইট হচ্ছে 11টার দিকে, এখনও বোর্ডিং শুরু হয়নি। 3 ঘন্টা ওয়েট করতে হবে, অনেক আগে চলে এসেছি। তো সিকিউরিটি চেকিং হয়ে, তো খুব ইজি প্রসেস, যে কেউ করতে পারবে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবে। প্রবলেম হলে ওখানে অনেক লোক আছে, তো শুনে শুনে করতে পারবো। আমার শোনার দরকার হয়নি। মাইকে যখন অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের গেট 1 থেকে বোর্ডিং শুরু হবে, তো আমরা গেট 1 এখানে দাঁড়িয়ে রয়েছি। এটাই মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1। কোন দিক থেকে এক্সিট করে সেটা জানি না, তাই যারা যারা যাচ্ছে তাদের পিছনে ফলো করে এক্সিটের দিকে যাচ্ছি।
এখন আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে মুম্বাইয়ের আর একটি পার্টে।